চিকিৎসা বিজ্ঞানের বহুল প্রচলিত একটি উক্তি হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আর এটিই করে দেখাচ্ছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ওলবিটো ডো প্লান্ট নামে একটি বায়ো কোম্পানি। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো এডিস মশা নিয়ন্ত্রণে ২০১৪ সাল থেকে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রজনন ঘটানো হচ্ছে ব্যাকটেরিয়াবাহী বিশেষ এক ধরনের মশার, যা ডেঙ্গু প্রতিরোধে সক্ষম। প্লান্ট থেকে ডিম্বাণু সংগ্রহের পর বিজ্ঞানীরা এটিকে ধাপে ধাপে বড় করে তোলেন। লাভা ও কিউবা পর্যায় থেকে পরিণত হতে ৫ থেকে ৬ দিন লাগে মশাগুলোর। এ সময় বিশেষ খাবার প্রদান করা হয় স্ত্রী মশাগুলোর, কেননা ডিম উৎপাদনের জন্য প্রোটিনের প্রয়োজন হয় তাদের। আর পুরো প্রক্রিয়াটি পরিকল্পনা মাফিক সম্পাদন করে বিজ্ঞানীরা। Y esa larva la criamos, la alimentamos durante una semana hasta obtener los adultos. Cuando ya tenemos las pupas, que es el estadio de los mosquitos que podemos controlar, que no es ni larva, que no necesita comer, ni tampoco es tan difícil de controlar como los adultos que están volando, entonces ya ahí manipulamos el material de manera de que podamos separar y contar cuántas hembras y cuántos machos tenemos. ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় কীটতত্ত্ববিদ ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের সঙ্গে যৌথ তত্ত্বাবধানে কাজ করে কোম্পানিটি। ব্রাজিলের যে সকল এলাকা ডেঙ্গুর হটস্পট, সাধারণত সেসব এলাকায় পাঠানো হয় ওলবাকিয়া ব্যাকটেরিয়াবাহী মশাগুলো। এরপর সাধারণ মশাগুলোর সঙ্গে প্রজননের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো ভাইরাসবাহী রোগ প্রতিরোধ করে এটি। ডেঙ্গু জ্বরের কবল থেকে ব্রাজিলবাসীকে বাঁচাতে সামনের দিনগুলোতে উৎপাদন বাড়াতে চায় কোম্পানিটির সিইও। Here we are at Volbito with the aim to produce 100 million eggs of Aedes mosquitoes with Wolbachia, the Volbitos, to protect every 6 months around 7 million people in Brazil. The idea is to work together with the Ministry of Health and Fiocruz. বিশেষ এই মশার প্রজনন প্রক্রিয়া নিয়ে সমালোচনা থাকলেও এটি মানবদেহের জন্য ক্ষতিকর নয় বলে দাবি করছেন ওলবিটো ডো ব্রাজিল প্লান্টের উৎপাদন বিভাগের এক কর্মকর্তা। Wolbachia it only lives inside insects cells. So if the insect dies, it dies with it. And Wolbachia is presenting more than 60% of insects all around nature, and we had contact with these for centuries, and we never had any interaction with humans. So it's really safe. It's approved by Anvisa in Brazil, by the World Health Organization, and in Anvisa in Australia was approved as well for the regulation agencies. So it's really safe, and we've been working. অন্যান্য দেশের মতো ব্রাজিলেও প্রাণঘাতী রোগের তালিকায় রয়েছে ডেঙ্গু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশটিতে গেল বছর রোগটিতে প্রাণ হারান ৬,০০০-এরও বেশি মানুষ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।